কি অফিসের বস হতে চান তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে ছোট্ট একটা গল্প দিয়েই শুরু করি। এক গ্রামে একজন জমিদার বাস করত। বেশ বড় তার জমিদারি। জমিদার বলে কথা, তার কাজের লোকেরও অভাব নেই। তো বরাবরের মতো তার একজন চাকর ছিল, যে কিনা সবসময় তার আশেপাশেই থাকত। এই যেমন পান সাজিয়ে দেওয়া, তামাক সাজিয়ে দেওয়া, জুতা পরিষ্কার করা, মোদ্দা কথা তার যাবতীয় কাজ সেই চাকরটাই করত। সেজন্য জমিদারও সেই চাকরকে অন্যদের তুলনায় একটু বেশিই ভালোবাসত। কিন্তু চাকরটার মনে ক্ষোভ ছিল, কারণ সে সারাদিন জমিদারের এত এত কাজ করে দেয়, তবু তার মাইনে কম। সে কেবল চাকর মাত্র। এদিকে নায়েব মশাই সারাদিন কাজকর্ম ফেলে ঘুরে বেড়ায়, আর যাকে তাকে হুকুম করে বসে। আবার নায়েবের মাইনেও অনেক বেশি। এই ব্যাপারটা চাকরের সহ্য হচ্ছিল না। তাই একদিন সে তার মনের ক্ষোভ বলেই ফেলল জমিদারের কাছে। হুজুর, আমি সারা দিন কত কত কাজ করি, সারা দিন আপনার সেবা করি, আর নায়েব মশাই কোনো কাজ না করেও তার মাইনে বেশি। এটা অন্যায় হুজুর, আপনি আমাকে নায়েব করে দেন। চাকরের কথা শুনে জমিদার মুচকি হাসল। তিনি বললেন, আচ্ছা, সেটা সময় হলেই দেখা যাবে কে বেশি কাজের মানুষ। তো একদিন জমিদার বাড়ির পাশ দিয়ে কিছু লোক পালকি বয়ে নিয়ে যাচ্ছিল। তখন জমিদার মশাই নায়েব আর চাকর দুজনকেই বলল, তোমরা যাও এবং দ্রুত খবর নিয়ে আসো কে যাচ্ছে পালকিতে। এ কথা শোনার পর চাকরটি দ্রুত দৌড়ে গেল পালকির কাছে, এবং কে যাচ্ছে তা জেনে আবার ফিরে আসলো জমিদারের কাছে। সে বলল, পালকিতে বড় যাত্রী যাচ্ছে। জমিদার জিজ্ঞাসা করল, বড় যাত্রী কোথা থেকে আসছে? জমিদারের কথা শুনে চাকর চুপ হয়ে গেল। বড় যাত্রী কোথা থেকে আসছে সেটা তো জিজ্ঞাসা করা হয়নি। তাই সে আবার ছুটে গেল এবং জিজ্ঞাসা করে আবার ফিরে এসে বলল, পাশের এলাকার জমিদারের ছেলে। জমিদার তাকে আবার জিজ্ঞাসা করল, কোন এলাকায় বিয়ে করতে যাচ্ছে? চাকর এবারও চুপ। সে আবার ছুটল জানতে যে বড়যাত্রী কোন এলাকায় বিয়ে করতে যাচ্ছে। তারপর চাকর যখন আবার জমিদারের কাছে ফিরে আসলো, ততক্ষণে নায়েবও ফিরে এলো জমিদারের কাছে। নায়েব মশাই জমিদারকে বলল, হুজুর, পাশের এলাকার জমিদারের মেঝোথিলের বিয়ে। পূর্ব গ্রামের জমিদারের বড় মেয়ের সাথে তার বিয়ে। আজ সন্ধ্যায় বিয়ে। রাস্তাঘাট ততটা ভালো না, পথে ডাকাত পড়তে পারে, তাই তারা সন্ধ্যার আগে আগেই চলে যাচ্ছে। জমিদার বলল, ঠিক আছে, যাও। নায়েব মশাই চলে গেল। তখন জমিদার চাকরকে বলল, তুমি একটা সংবাদের জন্য কয়েকবার করে পালকির কাছে গিয়েছ, তাও পুরো খবর আনতে পারোনি। আর নায়েব একবারেই সব খুঁটিনাটি খবর নিয়ে চলে আসছে। তাহলে এখন বুঝলে তো কেন তুমি চাকর আর সে নায়েব? তেমনি একজন বস, একজন ম্যানেজার কিংবা একজন লিডার হওয়া ততটা সহজ না। কর্মক্ষেত্রে আপনাকে লেগে থাকতে হবে, চোখ কান খোলা রেখে চলতে হয়। অফিসের বসের জন্য শ্রমের থেকেও দায়িত্বশীল হওয়া জরুরি। একজন অফিসের বস হিসাবে সফল হতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা প্রয়োজন। ১. নেতৃত্বের গুণাবলী। বস মানে শুধু আদেশ দেওয়া নয়, বরং দলের সামনে থেকে নেতৃত্ব দেওয়া, সমস্যার সমাধান, সিদ্ধান্ত নেওয়া এবং কর্মীদের উৎসাহ দেওয়া একজন ভালো বসের লক্ষণ। ২. কাজের সঠিক বন্টন ও তদারকি। কোন কাজ কাকে দেওয়া হবে, সময়মতো শেষ হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা জরুরি। ফাইল ও ডকুমেন্ট ব্যবস্থাপনাও গোছানো থাকা দরকার। ৩. সময় ব্যবস্থাপনা। নিজে সময় মেনে চলা এবং অন্যদের সময়ের মূল্য দিতে শেখানো একজন বসের দায়িত্ব। ৪. কর্মীদের প্রতি সদয় ও সহানুভূতিশীল হওয়া। কর্মীদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যা বুঝে সহানুভূতির সঙ্গে সমাধান করা উচিত। ৫. দক্ষ যোগাযোগ। খোলামেলা ও স্পষ্টভাবে কথা বলা এবং অন্যদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকা আবশ্যক। ৬. প্রেরণা ও প্রশংসা। ভালো কাজের প্রশংসা কর্মীদের উদ্দীপ্ত করে, ফলে টিমের মধ্যে ইতিবাচক পরিবেশ তৈরি হয়। সর্বোপরি একজন বস হওয়া মানে দায়িত্ববান, মানবিক ও দক্ষ ব্যবস্থাপক হওয়া। আপনারা অনেকেই জব করেন, আমার টিপসগুলো আপনাদের কাজে লাগতে পারে। আপনাদের জন্য শুভকামনা রইল। আর আমার জন্য দোয়া করবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।